অনেক দিন যাবৎ ভাবছি চায়না শাইন বেগুনের একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। এই পড়ন্ত বিকেলে এই বাগানে বসে পিছনে লাউয়ের মাচা অনেক ভালো লাগে, তাই ভাবলাম অনেক দিন যাবতই বলছিলাম যে তোমাদের সাথে চায়না শাইন বেগুনের একটি আপডেট শেয়ার করব, যে এটার বাম্পার ফলন কেমন হয়, বেগুনটা দেখতে কেমন হয়, কালার কেমন হয়। যেই বেগুনের স্বপ্ন আমি দেখেছি গত 8 বছর যাবৎ, কারো কাছ থেকে বীজ আমি পাইনি। অনেকের কাছেই রিকোয়েস্ট করেছি, অনেকে টন করে বলেছে আমার বাগান আছে, আমার আবার কেন বীজের প্রয়োজন, আমার বাগানে তো এগুলো থাকা স্বাভাবিক। আমি একটি কথাই বলছি, যেই বীজ তোমার কাছে নেই, যেটা তোমার কাছে নেই সেইটা তোমার বাগানে থাকবে, এটা আবার কেমন লজিক। তো যাই হোক, অবশেষে ফাইনালি আমি এই চায়না শাইন সরাসরি চায়না থেকে বীজ আনিয়েছি, এবং প্রতিবার যেমন আমি ধোঁকা খাই বাহিরের বীজে, এই ফার্স্ট আমি সাকসেস হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে চায়না শাইন। বেগুনটাও উপরের দিক থেকে অনেক বেশি শাইনি হবে, সেটা তোমরা দেখেও নিশ্চয়ই বুঝেই গেছো। একটি গাছে প্রায় কয়টি বেগুন এসেছে তোমরা নিজেরাই কাউন্ট করো। কাউন্ট করে শেষ করতে পেরেছো কি না জানি না, আমি গুনে দেখেছি অলরেডি 20টি বেগুন এসেছে এই একটি মাত্র গাছে। তোমরা নিজেরাই দেখো, বেশ কিছুদিন আগে এই গাছের বেগুনগুলো কিন্তু ছোট ছোট দেখেছিলাম এবং গাছে তেমন ফুল ছিল না। হোমমেড পটাশ তোমাদের সাথে নিয়েই আমি ব্যবহার করেছি, যার ফলে রেজাল্ট তোমাদের সামনে। তাই আমি বরাবরই বলে থাকি চায়না শাইন হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট বেগুন। এই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো আসলে পট অনুযায়ী বেগুন গাছও ঠিক আছে, কিন্তু আমি যেটা দেখলাম যে একটা একটা করে নিজের মতন করে এরা আসলে এচিয়ে পেঁচিয়ে তারপর এগুলো হচ্ছে বের হচ্ছে, বড় হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, নিজের মতন করে আসলে এরা বড় হয়। এদের শেপগুলো আসলে আমরা নিজেরা দেই না, তোমরা নিজেরাই জানো। এই যে দেখো, বেগুনটা এরকম ছিল, এবং এই বেগুনটা এই যে এরকম ছিল, আমি এখানে নিয়ে রেখেছি যেন একটু পেঁচানো থাকে। আবার এই যে দেখো, এই হচ্ছে ভাই বেগুনগুলো, এটা হচ্ছে চায়না শাইন। বিশ্বাস করো, এই বেগুন গাছটা বানাতে আমার তেমন কষ্ট করতে হয়নি। আমি চায়না শাইনের বেগুন অনেকগুলো তোমার বীজ অর্ডার করেছি, তো এক পোষণ বীজে যতটা আসে ততটাই এসেছে। আমি মাত্র 2টি বীজ দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি কখনোই অন্যের বীজ দিয়ে গাছ করি না, তোমরা সবাই জানো। আমি আমার নিজের হাতের বীজ দিয়ে করি। এমন করে গত বছরও আমাকে কিন্তু শিংনাথ যে বেগুনের প্যাকেট বাংলাদেশ থেকে এনেছিলাম, সেই শিংনাতে আমি কিন্তু কালো তাল বেগুন পেয়েছিলাম, তোমরা সবাই জানো। তাই বেসিক্যালি আমার পছন্দ থাকলেও নিজের হাতের বীজ বা অন্য কেউ নিজে বীজ কালেক্ট করেছে, মিক্স করেনি, তার কাছ থেকে বীজ নিয়ে গাছ বানাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যেহেতু প্রতিবারই ধোঁকা খাই, তাই আসলে এবার যেটা করেছি, আমি মাত্র 2টি বীজ দিয়েছিলাম, 2টি গাছ উঠেছিল। একটি গাছ ঠান্ডায় মরে গিয়েছিল, যেহেতু অনেক আর্লি আমি করেছিলাম। আর এই একটি গাছ আমি বাঁচিয়ে রেখেছিলাম, তোমরা সবাই জানো, যার ফলে রেজাল্ট তোমাদের সামনেই। চায়না শাইন আমার ভীষণ পছন্দের একটি বেগুন। এ গাছে শুধু একদিন মাত্র নিম অয়েল স্প্রে করেছি, যার ফলে আমি কিন্তু কখনোই এ গাছে কোনো পোকামাকড় দেখিনি। দেখতেই পাচ্ছ, একদম এন্ড পর্যন্ত পাতাগুলো কত সুন্দর আছে, কোনো পোকামাকড় কিছুই আসেনি। আমার মাত্র 2টি বেগুনের গাছ আঘাতপ্রাপ্ত হয়েছে, তাও আবার মাছি আমার চোখের সামনে এভরিডে ভাই ব্লু কালারের একদম শাইনি মাছিগুলো বসে, বিভিন্ন রোগ বহন করে নিয়ে আসে। হাতের কারণে মন মানসিকতা ভালো ছিল না, তোমরা সবাই জানো। এই যে দেখতেই পাচ্ছ, মে মাসের 14 তারিখে সার্জারির কারণে। এই জন্যই আমি প্রতিটা ভিডিওতে বলি, হয়তো বা এই ভিডিওটা তোমাদের কাছে যায় না, অন্য কোনোটা যায়, তাই হয়তো বা বুঝতে তোমাদের সুবিধা হয়। আমি যে কাজ করেছিলাম, আমি খুব আর্লি গাছ বাইরে দিয়ে দেই। তারপর হচ্ছে এখানে কীটনাশক আমি ব্যবহার করতে পারিনি, হাতের সার্জারির কারণে মন মানসিকতা ভালো ছিল না, কিন্তু খাবারটা দিয়েছিলাম, হোমমেড পটাশ বলো, লিকুইড টিএসপি বলো, এগুলি দেওয়ার ফলে একদম আমি বলেছিলাম মাথার আগা থেকে তোমার হচ্ছে বেগুন আসবে। তো আমি বলবো, তোমরা যারা বেগুন গাছ নিয়ে স্ট্রাগল করছো, তোমরা হোমমেড পটাশ ব্যবহার করো। একদম গাছের মাথায় গোড়াতেই তোমরা হচ্ছে এই যে দেখো বেগুন পাবা। অনেকের ধারণা একদম গোড়ার দিকে বেগুন হয় না, কে বলেছে? এই যে দেখো বেগুন বের হচ্ছে, ওই যে দেখো বের হচ্ছে, একদম মানে মাথা থেকে একদম নিচ পর্যন্ত সুন্দর চায়না শাইন বের হচ্ছে। আমার খুব পছন্দের, আমি এটার বীজ অবশ্যই অবশ্যই রাখবো। তোমরা অবশ্যই লাবণী কিচেন.co.uk সেখানে নজর রাখবা। ডিসেম্বর থেকেই তোমরা বীজ পেয়ে
পেয়ে যাবা, কারণ জানুয়ারির 10 তারিখ থেকে আমি এসব কি বলে বীজ চারার জন্য দিয়ে দিই, চারা বানানোর জন্য। সো তোমরা এর আগে যদি চারা চাও অবশ্যই লাইভ প্ল্যান পাবা। তার জন্য তোমাদের এপ্রিল মে পর্যন্ত ওয়েট করতে হবে। আর যারা নিজেরা বীজ থেকে গাছ বানাতে আগ্রহী ফিল করো তাদের জন্য বলে দিচ্ছি, labunikitchen.co.uk আমার ওয়েবসাইটে নজর রাখবা। সেখানে আমার নিজের হাতের বানানো এবছরের যত ইউনিক বীজ আছে সব পেয়ে যাবা। আমি চাই এবছর আমি যেমন বাম্পার ফলন পেয়েছি সব কিছুর A to Z, আমার কিন্তু কোনো ফলন এই হাতের কারণে থমকে যায়নি। আমি সব কিছুই খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সব ধরনের এখান থেকে যেই ধরনের লাউ বলো বা অন্যান্য সবজি বলো, অন্যান্য ফলন বলো, যেটা তোমাদের পছন্দ তোমরা ওয়েবসাইটে সব ধরনের বীজ কিন্তু পেয়ে যাবা। তাই আমি এই জন্যই বলে রাখছি, এই জন্যই তোমাদের দেখাচ্ছি যে হয়তো বা তোমরা কোনো স্ক্রিনশট যদি রেখে দাও এবং পরবর্তীতে যদি জিজ্ঞেস করো আমাকে, আপু এই লাউ বা এই ফলনের বীজটা আমরা পাবো কি না, এই জন্যই জাস্ট এক ঝলক তোমাদের একটু দেখানো, আর কিছু না। অনেক দিন যাবত তোমরা চায়না শাইনের আপডেট চাচ্ছিলে, প্লাস প্রীতম বেগুনের চেষ্টা করব প্রীতম বেগুনের একটা আপডেট দিতে। অনেকেই আমার কাছ থেকে চারা নিয়েছো, নেয়ার পর মিক্স আপ করে ফেলেছো, এখন তোমরা বুঝতে পারছো না কোনটা কোন বেগুন, তাই জানতে চেয়েছো যে আপু প্রীতম বেগুনের একটা আপডেট দিও। আমাদের প্রীতম বেগুনের ফুলগুলো মাত্র ফুটছে, এখনও পর্যন্ত বেগুন আসেনি। তো অবশ্যই আমি প্রীতম বেগুনেরও আপডেট তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলা চায়না শাইন, এখন এটা ছোট্ট একটা জার্নি। শুরুতেই আমি বলে দিচ্ছি, পটের মাটি প্লাস মেইন বেডের মাটি তৈরির প্রসেসিংটা সম্পূর্ণই আলাদা। পটের মাটি যখন তৈরি করো এখানে হিউমাস অ্যাড করতে হয়। মেইন মাটিতে যদি তুমি কোনো ফলন করো, যেমন ওই যে দেখো আমার কচু গাছগুলো দেখো, এগুলো হচ্ছে মেইন মাটিতে যদি কোনো ফলন করো সেখানে অলরেডি হিউমাস থাকে, যে কারণে সেখানে তোমাকে হিউমাস তৈরি করতে হয় না। কিন্তু পটের মাটিতে এক্সট্রা হিউমিক তোমাকে অ্যাড করতে হয়, যার ফলেই না তোমাদের ফলন অনেক বেশি ভালো আসে। তো আমি বরাবরই চেষ্টা করি যে পটের মাটি আলাদা করে তৈরি করতে এবং মেইন বেডের মাটি আলাদা করে তৈরি করতে। তো পটের মাটি তৈরি করে আমি মার্চ মাসের এগুলো হচ্ছে তোমার জানুয়ারির 15 তারিখে এই বীজ আমি দিয়েছি। 15 তারিখে বীজ হওয়ার পর এগুলোকে রিপোর্টিং করি, তারপর আমি হচ্ছে এপ্রিলে বড় পটে দিয়ে ঘরেই কিছুদিন রেখে দিই। এরপর আমি মে মাসে গাছগুলো বাইরে নিয়ে আসি। আমার হাতের কারণে এগুলো কে ক্যারি করবে এই কথা চিন্তা করে সব কিছু ঝড় ঝাপটা সব কিছু পেয়েছে, টানা 14 দিনের বৃষ্টি পেয়েছে, হিট ওয়েভ পেয়েছে, এক সপ্তাহের ঝড় বাতাস সাইক্লোন যেটাকে আমরা বলি অনেক সময়, সেটাও পেয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে এই হচ্ছে রেজাল্ট। শুরুতে নাইট্রোজেন বুস্ট করেছি আমি, এরপর ম্যাজিক সার দিয়েছি, এরপর ফর্মুলেক্স দিয়েছি, হিউমাস দিয়েছি, ভ্যাকসিন ফার্টিলাইজার দিয়েছি, হোমমেড পটাশিয়াম দিয়েছি, সব কিছুর ফলে হোমমেড ফসফেট দিয়েছি। এন্ড অফ দ্য ডে তোমার হচ্ছে লিকুইড ফসফেট অ্যান্ড টিএসপি দেওয়ার কারণে আমার এই হচ্ছে আউটকাম। সংক্ষিপ্ত বলে দিলাম যেন তোমাদের জন্য একটু ইজি হয়। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আপু বেগুন গাছের পাতাগুলো একদমই চুপসে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, এটা হয় যদি মাটিতে ফাঙ্গাস ধরে যায়, যার ফলে তোমাদের হলুদের পাউডার, খাবারের হলুদের পাউডার আর বেকিং সোডা একসাথে মিক্স করে আশেপাশে দিয়ে দিতে হবে। মাটিতে যখন তোমার পিএইচ লেভেল কমে যায় তখন এখানে ফাঙ্গাস ধরে যায়। তো সেই জিনিসগুলোকে দূর করার জন্য তোমরা ফাঙ্গাসাইড পাউডারও ব্যবহার করতে পারো, বা হোমমেড রেমেডি যেটা আমি করি সেটাও করতে পারো। তাহলেই হয় আমার পুরো বাগানের গাছের ভিতরে 2টি বেগুন গাছ আঘাতপ্রাপ্ত হয়েছে, 2টিকে আমি কেটে ফেলবো। যত্ন করার মতন এবছর টাইম নেই, মন মানসিকতা নেই, হাতের অবস্থা এতই খারাপ, ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছে। গতকালকে হসপিটাল থেকে এসেছি, ডাক্তার ভালোভাবে জিজ্ঞেস করেছে আমি কি কোনো কাজ করি, আমি সরাসরি বলেছি কোনো কাজ করি না। ঝুমা মিথ্যা কথা, আমার মতন এত পরিশ্রম কেউ করে না। তো যাই হোক, আশা রাখবো তোমরা এই ভিডিওটি দেখে চায়না শাইন অবশ্যই খুশি হয়েছে। পরবর্তী অবশ্যই আমি তোমাদের জন্য প্রীতম বেগুনের একটা আপডেট নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।